আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিপিএলের আরও একটা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। বিপিএলের বেশ কিছু আপডেট রয়েছে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং সিলেট স্ট্রাইকার্সের সমর্থকদের জন্য। এছাড়াও ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর সমর্থকদের জন্য একটা আপডেট রয়েছে। শুরু করছি দুর্বার রাজশাহীকে দিয়ে। দুর্বার রাজশাহী ইতিমধ্যেই তাদের প্রধান কোচের নাম ঘোষণা করেছে। পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার ইজাজ আহমেদ এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর কোচিং প্যানেলের দায়িত্ব সামলাবেন। ফরচুন বরিশালের সমর্থকদের জন্য আপডেটটা হলো, দুইবারের অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়ী পেস বোলার ইকবাল হোসাইন জীবনকে ফরচুন বরিশাল তাদের দলে ফিরিয়েছে। যেহেতু তাদের দেশি খেলোয়াড়ের কোটা পূরণ হয়ে গেছে, তাই বিসিবির সাথে কিভাবে তাদেরকে দলে নিবে এই বিষয়ে কথা শেষে দু একদিনের মধ্যেই অফিসিয়ালি ঘোষণা আসবে। এছাড়াও গত কয়েকদিন আগে ফরচুন বরিশাল পাকিস্তানের পেস সেনসেশন শাহিন শাহ আফ্রিদিকে তাদের দলে ফিরিয়েছিল। এবার জানা গেছে ঠিক 5 ম্যাচের জন্য তাকে দলে ফেরানো হয়েছে, তবে ঠিক কোন 5 ম্যাচ এই বিষয়ে কোনো আপডেট পাওয়া যায়নি। যেহেতু শুরুর দিকে পাকিস্তানের সিরিজ রয়েছে, সেক্ষেত্রে মনে হচ্ছে যে হয়তো শেষ দিকের 5 ম্যাচ তিনি খেলতে আসবেন। তবে সেজন্য বেশ মোটা অঙ্কের টাকা নিয়েছেন। হিসেব বলছে প্রতিটা বলের জন্য তিনি 1,75,000 করে টাকা পাচ্ছেন। সিলেট স্ট্রাইকার্সের সমর্থকদের জন্য আপডেটটা হলো, অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়ী পেসার আল ফাহাদকে দলে ফিরিয়েছে তারা। একইভাবে ফরচুন বরিশালের মতো এটারও ঘোষণা আসবে, দু একদিনের মধ্যে অফিসিয়ালি ঘোষণা আসবে। তবে সিলেট স্ট্রাইকার্সের সমর্থকদের জন্য আরেকটা আপডেট হলো, এবারের বিপিএলে খেলা হচ্ছে না মাশরাফি বিন মুর্তজার। এটার অফিসিয়ালি ঘোষণা এখনো আসেনি, তবে আমাদের কাছে থাকা তথ্য মতে এবারের বিপিএলে খেলা হচ্ছে না মাশরাফি বিন মুর্তজার। সেক্ষেত্রে তার রিপ্লেস হিসেবে নতুন কাউকে নেবে সিলেট স্ট্রাইকার্স। এছাড়াও অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়ী ওপেনার জাওয়াদ আবরারকে দলে ফিরিয়েছে খুলনা টাইগার্স। এটার ঘোষণাও দু একদিনের মধ্যেই আসবে। বড় একটা আপডেট রয়েছে চিটাগং কিংসের সমর্থকদের জন্য। গতকাল তাদের প্রধান কোচ শন টেইট বাংলাদেশে পা রেখেছেন। আজকে পা রাখার কথা রয়েছে তাদের ব্যাটিং কোচ এবং মেন্টর পাকিস্তানের গ্রেট শহীদ আফ্রিদির। এবং আগামীকাল থেকে চট্টগ্রাম কিংসের ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। বড় ধামাকা রয়েছে ঢাকা ক্যাপিটালসের সমর্থকদের জন্য। আগামী 28 তারিখ লঞ্চ হতে যাচ্ছে ঢাকা ক্যাপিটালসের থিম সং এবং জার্সি। আমাদের কাছে থাকা তথ্য মতে ঢাকা ক্যাপিটালসের থিম সং বানাতে প্রায় কোটি টাকার মতো খরচ করেছে শাকিব খান। সুতরাং বেশ ধামাকা নিয়েই ঢাকা ক্যাপিটালসের জার্সি এবং থিম সং আসতে চলেছে। প্রিয় দর্শক, এবারের বিপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করছেন জানিয়ে দিতে পারেন কমেন্টস করে। এছাড়াও বিপিএলের সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফলো দিয়ে রাখুন আমাদের ফেসবুক পেজটি।